ছাত্র জনতা এখনো কিন্তু ঘুমায় যায়নি। তাদেরকে সাথে নিয়ে প্রয়োজনে আবার বৃহৎ আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে। একজন নিরপরাধ ব্যক্তিকে অন্যায় ভাবে গ্রেফতার করা হয়, ঝিনাইদহে কিন্তু আন্দোলনের দাবানল চলে আসবে। জনতা উস্কে দেওয়ার দায় কিন্তু সরকারকেই দেওয়া লাগবে। ছাত্র জনতা এমন ভাবে আন্দোলন করে তুলবো, এই আন্দোলন কিন্তু আপনারা ঠেকাইতে পারবেন না। ছেলেটা আমরা জানি এর বাবা নেই, যদি কেউ থেকে থাকে সেটা হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা কর্মী এবং সহযোদ্ধারা। তো তাদেরকে যদি গ্রেফতার করা হয় তাহলে এটা ধামাচাপা দেওয়া আরো সহজ হবে। সংযোগ যে করেছে, যদি সঠিক তথ্য পেয়ে থাকে আমি বলবো রিমান্ড 5 দিন না, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রদের 10 দিন দিক রিমান্ড, তাতেও আমার আপত্তি নেই। কিন্তু যদি তারা দোষ না করে থাকে তাদেরকে কেন আটক করবেন? প্রশাসন সিসিটিভি ফুটেজ প্রকাশ করতে পরিবেশ করছে, এটা নিঃসন্দেহে সন্দেহজনক। এজন্য আমরা প্রশাসনকে দাবি করব দ্রুত সিসিটিভি ফুটেজ প্রকাশ করে প্রকৃত যারা দোষী তাদেরকে গ্রেফতার করতে হবে। আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি, বিগত আওয়ামী ফ্যাসিস্ট আমলে পুলিশ যেভাবে কোন রকম ওয়ারেন্ট, কোন রকম অভিযোগ ছাড়াই যেভাবে ম্যাচে ম্যাচে তল্লাশি করে আসামি গ্রেফতার করত, আমরা গত 2 রাত্রে আমরা দেখেছি সেভাবে গ্রেফতার করা হচ্ছে। এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানায়। আমাদের জুলাইয়ের অন্যতম যোদ্ধা নীরব ভাইয়ের হত্যার বিচারের দাবিতে আজকে আমরা এখানে দাঁড়িয়েছি। আজকে বড় দুঃখের সাথে বলতে হয়, এই নীরব সেই ছেলে যে জুলাই আগস্টে রাজপথে নেমেছিল যেন এদেশে আর কোনো অন্যায় ভাবে কাউকে হত্যা না হয়। অথচ সেই জুলাই আন্দোলন সফল হওয়ার সেই নীরবকেই অন্যায় সম্মুখীন হতে হয়েছে। ঠিক না ঠিক? আমরা বলতে চাই, আমাদের সহযোগিতা নীরবকে যারা হত্যা করেছে তাদের বিচারে তাল ভাড়া কিন্তু আমরা সহ্য করব না। আমরা অবিলম্বে যারা দোষী তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এবং সেটা দ্রুত সময়ের মধ্যে হতে হবে। অন্যথায় তাদের বিচার কার্য যদি গড়িমসি করা হয়, তাদের বিচারে যদি বিলম্ব করা হয়, ছাত্র জনতা উস্কে দেওয়ার দায় কিন্তু সরকারকেই দেওয়া লাগবে। পাশাপাশি আমরা বলতে চাই, এই ঘটনাকে কেন্দ্র করে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা সংঘটিত হয়েছে, এর সাথে যারা সম্পৃক্ত কোন অন্যায়কে আমরা সমর্থন করি না। অন্যায় যদি আমার দলের লোক হয়, আমার নিজের লোক হয়, অন্যায়কারী হিসেবে চিহ্নিত হবে। তবে আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, এই বাহানায় যদি জুলাই আন্দোলনকারী ছাত্র জনতা বিপ্লবীদেরকে টার্গেট করে করে নিবৃত করা হয়, নিশ্চিহ্ন করার পায়তারা করা হয়, সেটা কিন্তু ছাত্র জনতা মেনে নেবে না। আমরা ইতিমধ্যে অবগত হয়েছি এই ঘটনার সাথে কারা জড়িত ছিল কি ছিল না, এটা যাচাই বাছাই না করে শুধুমাত্র জুলাই আন্দোলনে যারা সম্মুখে থেকেছে, যারা অগ্রণী ভূমিকা পালন করেছে, তাদেরকে টার্গেট করে করে গ্রেফতার করা হচ্ছে। অনেককে গ্রেফতার করা হয়েছে, অনেককে খুঁজে বেড়ানো হচ্ছে। এই প্রশাসনিক দ্বিচারিতা আমরা কিন্তু সহ্য করব না। আমরা প্রশাসনকে শান্ত ভাষায় বলতে চাই, ছাত্র জনতাকে উস্কে দিয়েন না, ছাত্র জনতাকে মুখোমুখি অবস্থানে দাঁড় করিয়েন না। আমরা স্পষ্ট ভাষায় বলছি, আমরা কোনো অন্যায়কারীর পক্ষে নাই। তবে অন্যায়কে কেন্দ্র করে নিরপরাধ ব্যক্তিকে এবং জুলাই আন্দোলনের বিপ্লবীদেরকে যদি টার্গেট করে করে ধরার পায়তারা করা হয়, সেটা ছাত্র জনতা মেনে নেবে না। আমাদের এই শান্ত কর্মসূচিকে আপনারা ভালোভাবে গ্রহণ করার চেষ্টা করেন। মনে করেন না জুলাই আন্দোলন হয়ে গেছে, দলীয় সরকার গঠন হয়েছে, তার মানে এই নয় বিপ্লবীরা নিশ্চিহ্ন হয়ে গেছে। আপনারা দেশের পক্ষে কাজ করেন, আপনাদের সর্বাত্মক সহযোগিতা আমরা করব। আর যদি আপনার এই বিপ্লবী শক্তিকে অন্যায় বিচারের বিরুদ্ধে যারা কথা বলে তাদেরকে নিশ্চিহ্ন করার স্বপ্নে দেখেন, নীল নকশা করেন, সেটা কিন্তু আমরা বরদাস্ত করব না। অতএব আজকের কর্মসূচি থেকে প্রশাসনের কাছে আমাদের স্পষ্ট বার্তা, নীরব হত্যার সাথে যারা সম্পৃক্ত দ্রুত সময়ে তাদের বিচার নিশ্চিত করতে হবে, দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করতে হবে। এবং পাশাপাশি বাসে অগ্নিসংযোগ এবং ভাঙচুরের সাথে প্রকৃতপক্ষে যারা জড়িত, যে এভিডেন্স আছে বলে আপনারা দাবি করছেন, প্রশাসনের কাছে দাবি থাকবে এই এভিডেন্স গুলো আপনারা ওপেন করে দেন। আমরা দেখতে চাই, যদি আমার কোনো সহযোদ্ধা অপরাধী হয়ে থাকে তার পক্ষে আমরা কোনো কথা বলবো না। আইনের যেই নীতি আছে আইনের ভিত্তিতে তার বিচার করেন। আর যদি একজন নিরপরাধ ব্যক্তিকে
অন্যায় ভাবে গ্রেফতার করা হয়, ঝিনাইদহে কিন্তু আন্দোলনের দাবানল চলে আসবে। ঝিনাইদহের ছাত্র জনতাকে আওয়ামী সরকার যেভাবে নিবৃত্ত করতে পারেনি, নিশ্চিহ্ন করতে পারেনি, আপনারাও কিন্তু পারবেন না। এজন্য অন্যায় ভাবে হয়রানিমূলক ভাবে কোন ধরনের কোন গ্রেফতার কিন্তু আমরা বরদাস্ত করব না। অতএব সর্বশেষ বলতে চাই, আমরা আপনাদের মুখোমুখি দাঁড়াতে চাই না। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, আইনকে আমরা সহযোগিতা করব। যারা প্রকৃত দোষী আপনার এভিডেন্স পেশ করেন, আমরা দোষীদের ধরার জন্য আপনাদের সহযোগিতা করব। আর যদি এটাকে রাজনৈতিক ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করে বিপ্লবীদেরকে নিবৃত্ত নিশ্চিহ্ন করার ষড়যন্ত্র হিসেবে এই পথ বেছে নেন, তাহলে কিন্তু আপনাদের জন্য ভালো ফল বয়ে আসবে না। স্বৈরাচার কখনো দীর্ঘায়িত হয় না, অন্যায় ভাবে ক্ষমতা দীর্ঘায়িত করা যায় না, আপনারাও করতে পারবেন না।